আর এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবরের দিকেও নজর রাখতে হচ্ছে। ঘাটাল থেকেই প্রার্থী হচ্ছেন দেব। নিজের মুখেই জানিয়েছেন তিনি। শঙ্কর দোলয়ের অপসারণ নিয়েও প্রতিক্রিয়া দেবের। এত বছর রাজনীতি করছি, সাংগঠনিক বিষয়ে ঢুকিনি, দল যা চেয়েছে তাই হয়েছে, শঙ্করের অপসারণ প্রসঙ্গে দেব বলেছেন। আর এরই পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে ঘাটাল থেকেই তিনি এবার প্রার্থী হচ্ছেন। ঘাটাল থেকেই প্রার্থী হচ্ছেন দেব, নিজের মুখেই জানিয়েছেন ঘাটালের সাংসদ। অনুসুয়া রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। অনুসুয়া, কি খবর রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো নিরঞ্জনা, গতকাল আমরা দেখেছি একটা হাই ভোল্টেজ ডে গিয়েছে। প্রথমে অভিষেক ব্যানার্জি এবং তারপর মমতা ব্যানার্জির সাথে বৈঠক করেছেন দেব, এবং তারপরেই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তিনি ভোটে লড়বেন। কিন্তু সেই জল্পনায় শিলমোহর পড়েনি যে তিনি কোথা থেকে দাঁড়াচ্ছেন তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। তবে অবশেষে তিনি বললেন যে ঘাটালের মানুষদের যে আশা এতদিন ধরে ছিল, সেই আশায় তিনি কোনোভাবেই সেই আশা হয়তো তাদের কোনোভাবেই করতে পারবেন না। তাই ঘাটাল থেকেই তিনি আবারও লড়ছেন এবং তাকে দল থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে যে জিনিস তিনি চেয়েছেন এই মানুষদের জন্য, 70 বছরের যে স্বপ্ন ঘাটাল মাস্টার প্ল্যান, তা নিয়েও কথা হয়েছে। এবং রাজ্য সরকার সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবার এগোবেন এমনটাও কথা হয়েছে। এবং সেই কথা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অবশ্যই অভিষেক ব্যানার্জির সাথেও তার এই নিয়ে কথা হয়েছে। এবং তারপরেই তিনি রাজি হয়েছেন এবং তিনি বলেছেন যে সঙ্গে থাকা আমরা আগে শুনবো যে দেব কি বলেছেন এই প্রসঙ্গে। কালকে আমি যেটা একটু আগে বললাম যে আমি দাঁড়াবো না ভেবেছিলাম এইবারে, কিন্তু আমি দলের হয়েই ছিলাম। আমি এমন কোনোদিন বলিনি যে আমি দল, কারণ আমার সেটা আমি বিশ্বাস করি না। আমি এমন কিছু চাইনি আমার দলের কাছে যে কোনোদিন যাইনি বলে আমি অন্য দলে যাব। আমার কাছে লয়্যালটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আমি দলকে এটাও বলেছিলাম কি আমাকে কোনো পদ দেওয়ার দরকার নেই। আমি এমনি দলের জন্য পরিশ্রম করবো এবং দলের জেতার পিছনে আমি চেষ্টা করবো যেন আমার কন্ট্রিবিউশন যেন থাকে। কিন্তু দল বললো যে না, তোমাকে আমাদের চাই। এবং আমি 10 বছরের চেষ্টা করেছি আমার জন্য যেন দলের নাম যাতে না খারাপ হয়। এবং আজকে যদি আমি ছেড়ে চলে যাই, সেইখান থেকেও আমি চাই না কি আমার দলের নাম খারাপ হোক। এবং ওনারা যে প্রস্তাবটা দেন আমাকে রিগার্ডিং, এবং আমার সেটা বিশ্বাস হলো কি এটা হতে পারে। এবং কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে। তো আমি আমার সরকার, আমার দিদিকে বিশ্বাস করলাম কে ঘাটালের 70-80 বছরের যে সমস্যাটা, সেটা কোথাও যেন তারা বলেছেন তারা করবেন 2024-এর নির্বাচনের পর। এবং কেন্দ্র সরকার কিভাবে আসবে, রাজ্য সরকার কীভাবে কন্ট্রিবিউশন হবে, বা কেউ যদি না থাকে রাজ্য সরকার দাঁড়িয়ে থাকবে। এবং আমার মনে হলো কি ঘাটালের মানুষের জন্য, কারণ আমি আমার লাস্ট স্পিচেও বলেছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যানটা এটা অতটাই জরুরি। আমার মনে হয় কি যেটা যারা ঘাটালে থাকে তারা হয়তো বেশ ভালো করে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। এবং সেখান থেকে দাঁড়িয়ে অভিষেক কথা দিয়েছে আমাকে, এবং দিদিও কথা দিলেন তারপরে। এবং আমার মনে হয়েছে কি এইটার জন্য আমি রাজনীতি করতে পারি, মানুষের ভালোর জন্য আমি রাজনীতি করতে পারি। এবং আমার মনে হয় কি জানি না, মানে কাউকে বিশ্বাস করতেই হবে। 10 বছর কেন্দ্র সরকারকে বিশ্বাস করেও কিছু পাইনি। আমি এবারে রাজ্য সরকারকে বিশ্বাস করছি যে তারা হয়তো এবারে করবে। লোকসভা নির্বাচনে ঘাটাল থেকেই প্রার্থী হচ্ছেন কিনা দেব, সেই নিয়ে একটা জল্পনা ছিল। আর এর মধ্যেই যাবতীয় জল্পনার অবসান বলা যায়। নিজের মুখেই দেব জানিয়ে দিলেন যে ঘাটাল থেকেই তিনি এবার লোকসভায় লড়ছেন, ঘাটাল থেকেই তিনি প্রার্থী হচ্ছেন, নিজের মুখেই জানালেন তিনি। আর শঙ্কর দোলয়ের অপসারণ নিয়েও প্রতিক্রিয়া তিনি দিলেন। এত বছর রাজনীতি করেছেন, সাংগঠনিক বিষয়ে তিনি ঢোকেননি, দল যা চেয়েছে তাই হয়েছে। আর ঘাটাল মাস্টার প্ল্যান তার স্বপ্ন, কেন্দ্র টাকা না দিলে রাজ্য দেবে, সেই আশায় তিনি ভোটে দাঁড়াতে রাজি হয়েছেন। প্রতিক্রিয়া দিয়ে জানিয়ে দিয়েছেন দেব নিজেই যে ঘাটাল থেকেই তিনি প্রার্থী হচ্ছেন। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠক হয় এবং সেখানেই বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে তিনি নির্বাচনে লড়ছেন, কিন্তু ঘাটাল থেকেই লড়ছেন কিনা সেটা নিয়ে একটা জল্পনা ছিল। সেই জল্পনার আজকে অবসান হলো। দেব নিজেই জানিয়ে দিলেন ঘাটাল থেকেই তিনি প্রার্থী হচ্ছেন। আর এরই পাশাপাশি কিন্তু গতকালকেই দেব যেমনটা জানিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বৈঠক হয়, এরপরে তিনি কালীঘাটেও যান। আর তিনি জানিয়েছিলেন যে দল যেখান থেকে বলবে সেখান থেকেই তিনি প্রার্থী হবেন। তবে তারপরেও একটা জল্পনা ছিল যে ঘাটাল না অন্য কোনো জায়গা থেকে তিনি প্রার্থী হবেন। এবং আজকে সেই জল্পনারও অবসান হলো। নিজের মুখেই দেব জানিয়ে দিলেন যে ঘাটাল থেকেই তিনি প্রার্থী হচ্ছেন। যেমনটা দেবের প্রতিক্রিয়া আমরা শুনলাম। একটু বিস্তারিতভাবে এই বিষয়ে আমরা জানবো। প্রবীর চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি জানাবেন আরও বিস্তারিতভাবে। প্রবীর, দেব নিজেই জানিয়ে দিলেন যে ঘাটাল থেকেই তিনি প্রার্থী হচ্ছেন। যেই জল্পনা ছিল একটুও যে ঘাটাল থেকে হচ্ছেন না অন্য কোথা থেকেও, সেই জল্পনারও অবসান হলো।
দেখো, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক। সেই বৈঠকেই তিনি জানিয়েছিলেন যে দল যা সিদ্ধান্ত নেবেন তিনি সেটাই মানবেন, এবং তিনি যে লোকসভায় দাঁড়াবেন নির্বাচনে সেটা পরিষ্কার করে দিয়েছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন উঠছিল, তাহলে দেব কোথায় ক্যান্ডিডেট হবেন? কারণ ঘাটালে বেশ কিছু বিষয় নিয়ে স্থানীয় নেতৃত্বের সঙ্গে তার বেশ কিছু বিষয় সমস্যা রয়েছে, তিনি কি ঘাটালে প্রার্থী হবেন, এই একটা প্রশ্ন উঠছিল। এখন দেখা যাচ্ছে যে দেব নিজেই পরিষ্কার করে দিলেন যে তিনি ঘাটাল, অর্থাৎ গত দুবার 2014 এবং 2019 এই দুটো বার লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে প্রথমে প্রার্থী, তারপর সাংসদ, 10 বছরের সাংসদ দেব সেই ঘাটাল থেকে 2024-এও প্রার্থী হতে চলেছেন, সেটা নিজেই জানিয়ে দিয়েছেন। এবং 2024-এ তৃণমূল কংগ্রেসের প্রতীকে ঘাটাল থেকে প্রার্থী হতে চলেছেন দেব, এটা পরিষ্কার হয়ে গেল। এবং যেখানে যে মূল সমস্যা ছিল বলে মনে করা হচ্ছে যে শঙ্কর দোলের সঙ্গে তার বিভিন্ন বিষয়ে সমস্যা হচ্ছিল, সেই শঙ্কর দোলাইকে আজকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অত সমস্ত দিক দেখেই কিন্তু দেব ঘাটালে প্রার্থী হতে রাজি হয়েছেন বলেই মনে করা হচ্ছে। প্রবীর, ঘাটাল মাস্টার প্ল্যান এই নিয়েও কিন্তু দেবকে একাধিকবার সরব হতে দেখা গেছে, এবং এই বিষয় নিয়েও তিনি আজকে প্রতিক্রিয়া দিয়েছেন যে সেটা তার স্বপ্ন, কেন্দ্র টাকা না দিলে রাজ্য দেবে এই বিশ্বাস তিনি করছেন, এবং সেই আশায় ভোটেও দাঁড়াতে তিনি রাজি হয়েছে। দেখো, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বিভিন্নভাবে কিন্তু দেব তিনি চেষ্টা করেছেন, তিনি সংসদের কথা বলেছেন, কেন্দ্রের একটা টাকা সেখানে ইতিমধ্যেই রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ঘাটাল মাস্টার প্ল্যানকে নিয়ে যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের সাহায্য চাই, এবং কেন্দ্র সরকার সাহায্য না দিলে রাজ্য সরকার দেবে, এই কথাও তিনি বলছেন। এবং সেদিনও তিনি সংসদে বলেছেন যে তিনি ঘাটালে তার মন পড়ে থাকবে, তিনি সাংসদ থাক বা না থাকুক। অর্থাৎ ঘাটাল এবং ঘাটালের যে মাস্টার প্ল্যান দুটোই যে দেব গুরুত্ব দিয়ে দেখছে এবং আগামী দিনে গুরুত্ব দেবেন, সেটাও কিন্তু বলেছেন। ধন্যবাদ প্রবীর, ধন্যবাদ অরুষা। আমরা আরো একবার শুনবো দেব কি জানিয়েছেন। কালকে আমি যেটা একটু আগে বললাম যে আমি দাঁড়াবো না ভেবেছিলাম এইবারে, কিন্তু আমি দলের হয়েই ছিলাম। আমি এমন কোনোদিনও বলিনি কি আমি দল, কারণ আমার সেটা আমি বিশ্বাস করি না। আমি এমন কিছু চাইনি আমার দলের কাছে যে কোনোদিন যাইনি বলে আমি অন্য দলে যাব। আমার কাছে লয়্যালটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আমি দলকে এটাও বলেছিলাম কি আমাকে কোনো পদ দেওয়ার দরকার নেই, আমি এমনি দলের জন্য পরিশ্রম করবো, এবং দলের জেতার পিছনে আমি চেষ্টা করবো যেন আমার কন্ট্রিবিউশন যেন থাকে। কিন্তু দল বললো কি না, তোমাকে আমাদের চাই, এবং আমি 10 বছরের চেষ্টা করেছি আমার জন্য যেন দলের নাম যাতে না খারাপ হয়। এবং আজকে যদি আমি ছেড়ে চলে যাই, সেইখান থেকেও আমি চাই না কি আমার দলের নাম খারাপ হোক। এবং ওনারা যে প্রস্তাবটা দেন আমাকে রিগার্ডিং, এবং আমার সেটা বিশ্বাস হলো কি এটা হতে পারে, এবং কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে। তো আমি আমার সরকার, আমার দিদিকে বিশ্বাস করলাম কে ঘাটালের 70-80 বছরের যে সমস্যাটা, সেটা কোথাও যেন তারা বলেছেন তারা করবেন 2024-এর নির্বাচনের পর। এবং কেন্দ্র সরকার কিভাবে আসবে, রাজ্য সরকার কীভাবে কন্ট্রিবিউশন হবে, বা কেউ যদি না থাকে রাজ্য সরকার দাঁড়িয়ে থাকবে। এবং আমার মনে হলো কি ঘাটালের মানুষের জন্য, কারণ আমি আমার লাস্ট স্পিচেও বলেছিলাম যে ঘাটাল মাস্টার প্ল্যানটা এটা অতটাই জরুরি। আমার মনে হয় কি যেটা যারা ঘাটালে থাকে তারা হয়তো বেশ ভালো করে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। এবং সেখান থেকে দাঁড়িয়ে অভিষেক কথা দিয়েছে আমাকে, এবং দিদিও কথা দিলেন তারপরে। এবং আমার মনে হয়েছে কি এইটার জন্য আমি রাজনীতি করতে পারি, মানুষের ভালোর জন্য আমি রাজনীতি করতে পারি। এবং আমার মনে হয় কি জানি না, মানে কাউকে বিশ্বাস করতেই হবে। 10 বছর কেন্দ্র সরকারকে বিশ্বাস করেও কিছু পাইনি, আমি এবারে রাজ্য সরকারকে বিশ্বাস করছি, তারা হয়তো এবারে করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।